হ্যালো এভরিওয়ান, সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আজকে সবাই আশা করছি রথের মেলায় যাবে। তো দেখো, আমি রথের মেলার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করেছি। আর জানলাটা খুলেই দেখতে পাচ্ছি যে আজকেও ওয়েদারটা খারাপ। দুদিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে। ভাবছিলাম যে আজকে হয়তো ওয়েদারটা ঠিক হবে, বাট আজকেও বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরিঝিরি করে, সারা দিন হয়। আর দেখো না, কাপড় জামা তো শুকোই না, ঘরের মধ্যে কি করব, ফ্যান চালিয়ে শুকাতে হয়। আর এত কাপড় চোপড় জমে না, প্রতিদিন কাপড় চোপড় ধুতে হয়। তো দেখো, ওয়েদার এতটাই খারাপ, আমাদের বাড়ির রাস্তাটা না এখনও পর্যন্ত ড্রেন হয়নি, যার জন্য খুবই অসুবিধা হয়, জল জমে থাকে। তো আমি ঘরটরটা আগে ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে যা করার করব। তো ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আর বাড়িতে আজকে একটু ছোট্ট করে ভগবদ্গীতা পাঠ করা হবে। তো সেজন্য আর কি কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে, সেইভাবে কাজটা করব। তো আজকে তো বাড়িতে সবাই আছে, হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে, বাচ্চার তো স্কুল নেই প্রচুর, আজকে সানডে। আর গুনগুন তো কি, ও তো এখন স্কুলেই যায়নি, সবে মাত্র 3 বছর বয়স। ও তো সবসময় বাড়িতেই থাকে আমার কাছে। তো যাই হোক, তো ব্লগটা তোমরা পুরো কন্টিনিউ করো। তো দেখো, এই পাশে জানলা থেকেও দেখছি, দেখো একদম বৃষ্টি পড়েই যাচ্ছে ঝরঝর করে। জানি না কখন থামবে না থামবে। বৃষ্টি কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু যেন অসুবিধে হয় কখন, ওই যে বাচ্চাদের স্কুল যাওয়ার সময়। আর হাজবেন্ড, ওদের যাদের যাদের হাজব্যান্ড আছে, শুধু আমার না, সবাইরই, অনেকেরই বাবা মা যারা বাইরে কাজ করে, তাদের আর কি বৃষ্টির মধ্যে কাজ করতে যেতে খুবই অসুবিধা হয়। আমরা হাউস ওয়াইফরা বাড়িতেই থাকি, আমাদের তেমনভাবে কোনো প্রবলেম। একেই তো বেলা হয়ে গেছে, তার মধ্যে এরা কেউই উঠছে না। তো আমি কি করছি, ওদেরকে উঠানোর জন্য আমি খুচখুচ করে এগুলো করছি, যে এগুলো করলে ওরা বিরক্তি বোধ করবে, এরা উঠে পড়বে। তো দেখো, সত্যিই তাই হয়েছে। আমি তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম ওদেরকে উঠিয়ে দিয়ে, কারণ আর আমি যদি ওদের জন্য ওয়েট করি, আমার এদিকে আবার বিকেলবেলা আরেক ভগবদ্গীতা পাঠ আছে, নিচে যেতে হবে ওখানে। তো সেভাবেই তো আমাকে কাজকর্ম করে চলে যেতে হবে। তো যাই হোক, ওরা উঠে পড়েছে, এখন যে যার ব্রাশ ট্রাশ করবে। আমিও এখনও ব্রাশ করিনি। তো এই দেখো, এখন ব্রাশ করব, তারপরে চা করব, কারণ আগে চাটা খাবো। কালকে রাতে তোমাদের দাদাভাই চা খাইনি কাজের থেকে এসে, তো বলছে যে আজকে তাড়াতাড়ি করে চা করো। তাহলে ঠিক আছে, আগে তো ব্রাশটা তো করে নিই তারপরে। এই আমাদের হল রুম থেকে জানলাটা দেখো, এখানে এর আগে বিয়ে হয়েছিল না এই বাড়িটাতে, আজকে অন্নপ্রাশন। আর এই দেখো, আমাদের ছাদের মধ্যে এখনও টিন দেওয়া হয়নি, যার জন্য জল, দেখো বৃষ্টির জল একদম গড়িয়ে এসে সারা সিঁড়ি বয়ে চলেছে, একদম কাদা কাদা হয়ে যায় সারা বাড়ি, বলার মতো না, বস্তা পাপ্পড় সব ভিজে যায়। তো এখন সবাই যে যার মতো আর কি ব্রাশ করে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এ দেখো, চাটা বানিয়ে নিয়ে বসে পড়েছি, সাথে নিয়েছি স্লাইস নিয়েছি, যেটাকে আমি এর আগেও ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, তেল দিয়ে ভেজে খেতে ভালোবাসি। তো আজকে শাশুড়ি মা এখানেই ছিল, তো সবসময় তো উপরে থাকে না, নিচেই থাকে, উনি নিচেই থাকেন। তো আমার হাজব্যান্ড বললো যে মা চা খাও, তো মাকেও আর কি চা করে দিলাম। তারপরে চা খাওয়া দাওয়া হয়ে গেল। তো কিছুটা বাসি ভাত ছিল, তো এত চালের দাম, তো চাল তো নষ্ট করলে হবে না বলো, ভাত ফেলালে। আর ভাতগুলোকে না ফ্রিজের মধ্যে আমি ঢেকে রেখেছিলাম, তো ভাতগুলো বেশ ঝরঝরা ছিল। তো ভাবলাম কিছু একটা উপায় করলে তো খাওয়াটা ভালোই হয়, তাই না? তো প্রচুরও আজকে আট আছে, যেহেতু ওকে তো কিছু একটা খাইয়ে পাঠাতে হবে। এই বাটিতে একটু ভাত আছে, আর একটা ছোট্ট বাটিতে একটু ভাত আছে, তো এটা দিয়ে ভাজা ভাত করে নেব। তো এই দেখো, এদিকে আমার ওদিকে ভাজতে ভাজতে আমার এদিকে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রসুনটা দেখতে পাচ্ছি, এটা আমি ওই খালমান শাকের মধ্যে দিয়েছি। তো আমার দেখো, অনেক সময় তখন আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, তার মাঝখানে কিন্তু আমি কাপড়ও ধুয়ে শুকোতে দিয়েছিলাম। তো গুনগুন খুবই জ্বালাতন করছিল, যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তো রান্না বান্না কিছুই দেখাতে পারিনি। তো এই তো আজকে এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া, ওই খালমান শাক বাটা করেছি, আর এই আলু বেগুন দিয়ে একটা সবজি করেছি। তো এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। এদিকে দেখো, গুনগুন অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। আর দেখো, জানলায় কি সুন্দর অনেক টাইম পর রোদ এসেছে। তো ঘরের মধ্যে যে
কালকের ভিজে কাপড় চোপড়গুলো আমি ফ্যানের মধ্যে শুকিয়েছিলাম, সেগুলো আমি এখন এই রোদের মধ্যে দিয়ে দিলাম, কারণ এগুলো খুব তাড়াতাড়ি আর কি এখানে দিয়ে রাখলে গরম হয়ে যাবে। আর বাদবাকি যেগুলো আমি ধুয়ে দিয়েছি ওগুলো তো ছাদের মেলাই আছে, একবারে বিকেলবেলা গিয়ে নিয়ে আসবো। তো এরই মাঝখানে আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি, কারণ ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে। ওরা বলতে আমার মা। তো ইতিমধ্যে দেখো বিকেলবেলা চলেও এসছে ওরা। তারপরে আমি ভিডিওটা করেছি চলে আসার পর। এই যে এটা যে দেখতে পাচ্ছ স্ন্যাক্সগুলো, এটা হচ্ছে পুচুর জন্য নিয়ে আসছে। তো মা এনেই ওকে দিল, তো আমি বললাম যা ঘরে নিয়ে যা। আর মা অনেকগুলো জিলিপি আনছে সবার জন্য, আর এই গোপাল সোনার জন্য, বুঝেছো। দেখো আজকে তো রথের দিন, আজকে সবাই ওই জিলিপি খাবে, পাঁপড় ভাজা, লটকা এই সমস্ত খাবে। তো আমাদের গোপাল সোনা বসে আছে দেখো দুজন মিলে। আজকে ওরা খুব খুশি, কারণ আজকে অনেকে আসছে বাড়িতে। তো এখানে গুজগাছ শুরু হয়ে যাচ্ছে। এখন বাজে ঘড়িতে 4টে। আর আমি না ভিডিওটা কিন্তু একবারে কন্টিনিউ করছি না, তোমরা আসলে বুঝতেও পারছো। আর আমি ভয়েসের মধ্যে বলেও দিচ্ছি। তো দেখো মা এদিকে তার দলবল নিয়ে চলেও আসছে। মার দলবল বলতে কি, মার হচ্ছে গোসাই আছে, ওনার আর কি দলবল আছে। তো মাকে আর কি ডাকা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের করার কথা ছিল না আর কি, প্ল্যানটা এটা করার কথা ছিল না। গেল বছর করেছিলাম, ওই রথযাত্রার দিন আর কি এটা করা হয়। আর হচ্ছে আমার শ্বশুরমশাই যা আছে ওনার মৃত্যুবার্ষিকী এই দিনটাতেই পালন করা হয়। কিন্তু এই দিনেই যে মৃত্যু হয়েছে সেটা আমার শাশুড়ি মা ঠিকভাবে বলতে পারে না। তো সেজন্য আর কি এই দিনটাকেই দাদা কি মনে করে মনে জেগেছে, তো গেল বছর আর কি করেছিল। তো সেভাবেই আর কি ভাবছিল যে এবারও করি। তো এবার তো সেভাবে কিছু বড়সড় করা হলো না। গেল বছর হচ্ছে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল, রাস্তায় খিচুড়ি বিতরণ করা হয়েছিল। তো এবার সেরমভাবে কিছু করা হলো না। এবার কোনো আত্মীয় স্বজনকেও ইনভাইট করা হলো না। আত্মীয় স্বজনের বলতে ওই আমার ধারে এক ননদ আছে, ওদেরকে বলা হয়েছে, ওরা আসলে ওই সন্ধেবেলা আর কি আসতে পারে এটাই বললো। কারণ রাস্তায় তো অনেক ভিড় আজকে যেহেতু রথের দিন। তা আমি এখানটায় ওই ওদেরকে একটু গোছগাছ করে দিচ্ছি, সলতাটা না ঢুকিয়ে দিচ্ছি, কারণ এখানে তো আবার গোছগাছের ব্যাপার আছে। ওরা তো আবার সব কিছু খুঁজে পাবে না, এটা তো। আর এখানে তো পুজো দেয় হচ্ছে ওই আমার শাশুড়ি আর যা, আমরা তো উপরে থাকি, সবসময় তো নিচে আসিও না। তো এখানে দেখো এরা যে পুজো করে ওরা তো নিজেরাই সব জোগাড় করে নেয়, খালি কোথায় কী আছে এটুকুনি খালি বলে দেওয়ার। তো আমার মা কিন্তু নিরামিষাশী, মা একদম টোটালি নিরামিষ হয়ে গেছে, কারো বাড়িতে খায় না। খাওয়ার মধ্যে কি ওই চাটুকুনিই খায়। আর যদিও খায় ওই একদম আমার বাড়িতে আসলে তো একদম ধুয়ে টুয়ে সব দিই, সব কিছু আলাদা, নিজেই রান্না করে খায়। এমনকি আমার হাতেও রান্না করে, আমার হাতে রান্না করাও খায় না। আর আমার ভাইয়ের বউ আছে, ওর হাতেও কিন্তু মা খায় না, একাই নিজে রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে খায়। এই যে জিলাপিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপাল সোনার জন্য এনেছে মা। আগে নিবেদন করে নিক, তারপরে আমরা সবাই খাবো, তাই তো। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এক দিদিভাই আমাকে বলেছে, আমাকে লাভ রেট দিয়েছে, তাপসী রয়, তোমাকে অনেক অনেক ভালোবাসা তাপসী দিদি, এভাবেই আমার পাশে থেকো। আরেকজন আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেই দিদিভাই আমাকে বলেছে তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই আমি অনেক চেষ্টা করছি, তো এর মধ্যে আমার না মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তো যার জন্য আমার এডিট করতে অনেক কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ নতুন করে শুরু করতে গেলে তো আবার নতুন করে সব কিছু করতে হয়। তো এই মুহূর্তে আমার হ্যান্ডসেটটা না বিশেষ একটা ভালো না, বুঝলে। তো সেজন্য সেভাবে কিছু করতে পারছি না। আগের ব্লগগুলো হয়তো তোমরা দেখবে যে অনেক কিছুই আর কি আমি এডিটে দিয়েছি, বাট এখন করতে পারছি না কেন, মোবাইলটা না বেশি স্টোর করা যাচ্ছে না, সে কারণেই, বুঝলে তো। তো এখানে আমাদের আয়োজন প্রায় শেষের দিকে। তা আমি এখানটায় বসে আছি, এখন একটু ঠাকুরের পাঠ শুনিনি। তো চলো সবাই মিলে একটু ঠাকুরের পাঠ শোনা যাক।
এটা ওই পাশে নিলেই হোক। যোগী কখনোই যোগী আকৃষ্ট নয়, তখন থেকে সকল বিষয় জন্মের সম্পর্ক ত্যাগ করে। নিজের বুদ্ধি দিয়ে নিজেকে উদ্ধার করল, নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করল। এই দেখো আমার ননদটা এসে গেছে, ও আসাতে ওকে চা বানানোর কাজে লাগিয়ে দিয়েছে। তো এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হল রুমেই থাকে। তো আর কি এটা ওখানটা যেহেতু জায়গার প্রয়োজন, সেজন্য আর কি কিচেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা আমি আর কি ওর পিছনে এভাবেই বসে আছি, দেখতেই পাচ্ছ। তো আমি না সেভাবে পাঠ শুনতে পারিনি, আমি উপরে চলে গিয়েছিলাম। গুনগুন খুবই জ্বালাতন করছিল। তো এসে দেখি এখানটা সন্ধ্যা আরতির গান শুরু হয়ে গেছে। তো চলো আমার সাথে তোমরাও একটু দেখে নাও। আর এই যে আমার ননদটা ও এসে গেছে, তো ওকে আর কি চা বানানোর কাজে লাগিয়ে দিয়েছে। তো এই যে সোফাটা এখানে কেন সাধু কয় সাবধান, ঢের কয় সাবধান। সেইখানে বৃন্দাবন করি বলি হে সাধু, মধু রসে পানি হররে দি, হররে দি। গৌর বলো, নিতাই বলো, প্রসাদ সেবা করো। কান্তান কি এই যে দিশনে ফলনে কান্তান ফলনে একেন খাও বাবা। বোনের জ্বালাতনের জন্য তো আমি গীতা পাঠে বসতেই পারিনি। তো তারপরে সন্ধ্যা আরতি দেখতে পেলে। এখন সবাইকে আমরা প্রসাদ দিচ্ছি। আর এখন সবাই আর কি চলে যাবে গোসাই আর পাশে যে বসে আছে ওটা কিন্তু গোসাই মা আর কি। হ্যাঁ, ওনারা যেখানে যান একসঙ্গেই যান, গোসাই মাই সব কিছু ওনার পাশে থেকেও করে দেন। তো এনারা কিন্তু আমার মার বাড়ির খুব কাছেই, একদম খুব কাছেই বাড়ি। তো যার জন্য ওরা আর কি একসঙ্গে সবাই মিলে আসছে টোটো করে। আর আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে ওই আধ ঘন্টা আমার বাবার বাড়ি। এদিকে টোটো চলে আসছে, হর্ন মারছে, বারবার করে ফোন করছে বেরোনোর জন্য। এটা কিন্তু একটা গীতা দাদা সেভ করেছিল, তো সেখান থেকে আর কি গীতা দিয়েছিল। তো সেটা নিয়েই আর কি গোসাইকে দেখাচ্ছে। ওই বীণাটা শঙ্খ যেরকম সাইন আছে সেই সাইনে দিলে সেরকমই আর কি আওয়াজ করে। তো সেটাই আর কি দাদা বলছিল। তো এখন ওরা আর কি বেরোবে, তো আমরা সবাই প্রণাম করে নেব। তো
তো অনেকটা টাইম তারা আমাদের বাড়িতে দিল। তো এখন তাদের যাওয়ার পালা, সেটারই প্রস্তুতি চলছে। তো মানে যেতে যেতে অনেক কথা আর কি বলছে, যেহেতু এসে গল্প করার টাইম পায়নি। আর এখন আর কি রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর এমন সময় টোটোটা চলে আসছে, মানে উনি কিন্তু অনেক গল্প বার করছিলেন, বাট এদিকে সিগন্যাল দিচ্ছে বারবার করে, তো ওনাকে যেতেই হবে। তো অনেক কিছু আর কি বোঝাচ্ছিল আমাদেরকে, তো সেটা নিয়েই আমরা আর কি হাসাহাসি করছিলাম। তো বারবার দাদাও বলছে যে টোটো আসছে, তো এখনই আর কি বেরিয়ে যাবে। এনারা যে দেখতে পাচ্ছ এই গোসাই বাবার সাথেই আসছে। তো আমাদের বাড়িতে এসে ওনার নাকি খুবই ভালো লেগেছে, সেটাই বললো আর কি।